চাদরের কেরামত আছে, এই চাদরের কেরামত আছে। এটাকে যেমন তেমন চাদর মনে করিও না, সুবহানাল্লাহ। এটা আবার কি হদে এই চাদর আমাকে দুইতে হয় না, এটা দয়াল নবী মায়ার নবী আমাকে উপহার দিয়েছে। হদে এই চাদর আমি কোনোদিন দুই না। এই চাদর যদি ময়লা হয়ে যায়, চাদরের মধ্যে যদি জল পড়ে, চাদর যদি দাগ হয়ে যায়, আমি বাইরে আগুন জ্বালাই চাদর যখন আগুনের উপর দিই তখন আছে ওই চাদর আগের মতো আরো নতুন হয়ে যায়, দপদপে সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেছেন। তাহলে আমরা একটা কেরামতটা দেখতে চাই। তখন তিনি বাইরে আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া ওই চাদরখানা যখন ধরলা আঙ্গুল লাগবে না, আঙ্গুল দিয়ে যখন ধরলো, চাদর আগে চাইতো দপদপে সাদা হয়ে গেল এবং তার হাতও জ্বলে না। সুবহানাল্লাহ, হাতও জ্বলে না। অর্থাৎ রাসূল পাকের কাছে চাদর লাগার কারণে চাদরও নূরানি হয়ে গেছে এবং আনাসের হাত লাগার কারণে আনাসও নূরানি হয়ে গেছে, আঙ্গুল আগুন জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক একদিন ঘরের দরজা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিলেন, মা জান তুমি কোথায়? তাড়াতাড়ি দরজা খুলে দিল, সালাতু সালাম দিয়ে রাসূল পাককে সযত্নে বসাইয়া যখন রাসূল পাক দেখতেছে মা ফাতেমাতুজ জোহরা রুটি বেলতেছে, কার জন্য? ইমাম হাসান এবং হোসেন কান্না করতেছে, ছোট ছোট, তাদের জন্য রুটি বেলতেছে। রাসূল পাক বলতেছেন, মা তুমি রুটি বেলতেছো, আমার নাতি দুইটা হাসান এবং হোসেন কান্না করতেছে, রুটি বেলা শেষ করলে রুটি ফুরবে, এইটা দেরি হয়ে যাবে, তুমি রুটি বেলো, আমি একটু রুটি ফুরি। সুবহানাল্লাহ। আমাকে মেয়ের বাড়িতে যাই রুটি ফুরবো? কোনোদিন না। দেখেন কেমন নবী, যার গুণগান আমরা বয়ান করে শেষ করতে পারবো না, কিভাবে শিক্ষা দিচ্ছেন তার উম্মতকে। তিনি মা ফাতেমা রুটি বেলতেছেন, রাসূল পাক যখন রুটিটা তাবার মধ্যে দিয়ে আগুনের মধ্যে ফোরাচ্ছে, মা ফাতেমা চাহি আছে, রুটি খালি উল্টাই ফুলটাই রুটি ফোরে না, রুটি শুধু উল্টাই রুটি ফোরে না। মা ফাতেমাতুজ জোহরা বুঝে গেছে, আপনি একটু বসে যান, আপনার হাতে রুটি ফোরা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল পাকের হাতে রুটি লাগার কারণে ওই রুটিকে আর আগুনে জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ। রুটিও কি হয়ে গেল? নূর হয়ে গেল। তো আমরা এমন এক নবী পেয়েছি যে নবীর গুণগান আমরা বয়ান করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরে গোলামি কবুল করুক, আমিন। রাসূল পাকের সাথে হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আযম, ওসমান জুন নূরান, শেরে খোদা মওলা আলী, ইমাম হাসান এবং হোসেন, মা ফাতেমাতুজ জোহরা, এইভাবে শুক্রবারে মসজিদে খুতবা দেওয়ার সময় 10 জনকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাথে কলমা যারা পড়েছে, রাসূল পাক যদি জান্নাতের ডিক্লার দিয়ে দেয়, আল্লাহ বলতেছেন আমিও জান্নাতের ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের চাবিকাঠি সব রাসূলের হাতে। যারা রাসূল পাককে নূর হিসেবে মানবে তারা সবাই জান্নাতি, যারা রাসূল পাককে নিজের মতো মনে করবে তারা সবাই জাহান্নামী। এখানে আর কোনো ফয়সালা নাই। এজন্য কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নূর পাঠাইছে এবং একটা কিতাব পাঠাইছে। সুবহানাল্লাহ। নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সবার আগে সৃষ্টি করেছে, সবার পরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীকে যদি আমরা তাজিম করতে পারি, নবীকে যদি নূর হিসেবে মানি, নবীর হুকুম অনুযায়ী কোরআন হাদিসের আলোকে চরিত্র গঠন করে আমরা যদি জীবন যাপন করতে পারি, প্রত্যেকেই মঞ্জিলে মকসুদে পৌঁছা সম্ভব। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরে গোলামি কবুল করুন, আমিন। দয়াল নবী মায়ের নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তর নিয়ে আমরা নামাজ রোজা হজ যাকাত আদায় করতে পারি, সেই যোগ্যতা, সুস্থতা, সফলতা, হায়াতে জিন্দেগি আল্লাহ আমাদের দান করুক। আপনাদের প্রতি একটি দাওয়াত, হযরত কিবলা-ই কাবা গৌসুল আজম মাইজভান্ডারির অন্যতম খলিফা হযরত গোলাম রহমান ফকাশ বাবা ভান্ডারীর খসরু শরীফ 14 অক্টোবর। আপনারা যারা পারেন বাবা ভান্ডারীর উরুস মোবারক শরীফ শামিল হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান। আর 13 তারিখ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান। থানা কমিটি